লাউটা সারা বছর পাওয়া গেলেও লাউ মূলত শীতকালীন সবজি, আর শীতের সময় খেতে বেশি ভালো লাগে। অনেকদিন পরে করলাম লাউ চিংড়ি, রান্নাবান্না শেষ করে একটু পিঠাও বানিয়েছিলাম। কেমন আছেন সবাই? এই তো ভালোই আছি। তো রান্নাবান্না যা যা করবো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আজকে লাউ চিংড়ি করা হবে। এই ছোট চিংড়ি দিয়ে অনেক কিছুই করা যায়, যেমন শাক ভাজি, তারপর মিষ্টি কুমড়া বা লাউ, যে কোনো কিছু রান্না করলেই ভালো লাগে। বেগুন ভাজি, ডাল আর লাউ চিংড়ি। তো আগে প্রথমে বেগুন ভাজিটা করে নেব। এক চুলায় প্রথমে হলো ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। সব কিছু রেডি থাকলে তো আর রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু তো সকালে ওই যে প্রতিদিনের একটা কমন সমস্যা, গ্যাস একদম লো থাকে, এই ভাজির কাজগুলো একদমই ঠিকঠাক হতে চায় না। প্রথমে গ্যাসের চুলায় রান্নাটা বসালেও পরে কিন্তু ইলেকট্রিক চুলাটাই রান্নাটা কমপ্লিট করতে হয়েছে। তো তাকে আবার একটু খাবার দাবার দিলাম, কেক দিলাম, বসে বসে খাচ্ছে। সে আবার পোকামাকড়, মাছি, তারপর মশা, এগুলো দেখলে ভীষণ ভয় পায়। তো বেগুন ভাজিটা আবার এই যে আস্তে আস্তে পুড়ে গিয়েছে। রান্না রেখে কোথাও গেলে এই অবস্থাই হয়। রান্নাটা একদম ঠিকঠাক কাছে দাঁড়িয়ে মন দিয়ে না করলে রান্না যেমন ভালোও হয় না, আবার ঠিকঠাক হয়ও না। তো বেগুন ভাজিটা তুলে তারপর চিংড়ি মাছটা হালকা করে দুইটা সাইড ভেজে নিচ্ছি। কিছু সবজি আছে আমাদের বাসায় দেখা যায় শুধু ডালের সাথেই খাওয়া হয়, মাছ দিয়ে খাওয়া হয় না। মাছ দিয়ে শুধু আলুটাই বেশি খাওয়া হয় বা রান্না করা হয়। এই লাউটাও ঠিক তেমনই, ডাল দিয়েই বেশি রান্না করা হয়। তো আজকে লাউ চিংড়ি করছি। আমার মূলত সব সবজি দিয়েই তরকারি করতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে। তেলে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর হলো কালো জিরা ফোড়ন, পেঁয়াজ টেয়াজ ছাড়া রান্না করছি। সকাল টাইমে যেহেতু বাসায় বেশ গ্যাসের সমস্যা থাকে, আমার কিন্তু বেশ হেল্প হয়েছে। এই চুলাটা নিয়ে আসার পর প্রতিদিনই একটা দুইটা রান্না এই চুলায় করতে হয়। আর সকালবেলা একটু ব্যস্তই থাকা হয়, একদম টাইমের ভিতর রান্নাবান্না করতে হয়। ওর পাপা তা না হলে আবার খাবার খেয়ে যেতে পারে না। এই যে এইখানে আজকে করলাম হলো মূলা দিয়ে ডাল। মূলাও একটা শীতের সবজি, বেশ এই নতুন নতুন কিছুদিন খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, নামিয়ে নেবো ডাল। আর এই সবজিটা ভালো করে মানে লাউটা কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছু টাইম কষিয়ে নেব। মশলা বলতে শুধুমাত্র একটু জিরার গুঁড়া দিয়েছিলাম, আর কিন্তু কোনো কিছুই দেয়া হয়নি। আর দেবো হলো একটু বেশি করে কাঁচামরিচ আর একটু পরে। তো 4 থেকে 5 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম ঝোলের জন্য জল। আর লাউটাও বেশ মোটামুটি ভালো ছিল। জন্মাষ্টমীর সময় একটা তাল নিয়ে আসা হয়েছিল, তো ওই দিন তো ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল, একটু নিয়েছিলাম। আর বেশিটাই ছিল তাল, ওইভাবে মানে গুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো ভাবলাম যে আজকে তাহলে বের করে পিঠা তৈরি করে নেই। এর মাঝে কয়েকদিনই ভেবেছি কিন্তু আর করা হয়নি। তালের যে বড়া পিঠা ওইটা করব। চালের গুঁড়া, তারপর ময়দা, তারপর তাল, মানে যেভাবে করে চিনি সব কিছু দিয়ে রেডি করে রাখলাম। যেহেতু ডিপ ফ্রিজে ছিল চালের গুঁড়াটা, একটু কিছু টাইম রেস্টে রেখে দেবো। আর চিনিটাও তো একটু গলতে সময় লাগে। আর এই ফাঁকে রান্নাটা করে নেই। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একটু আমি ঝোলটা টানিয়ে নেবো, আর 1-2 মিনিট হাই হিটে একটু রান্না করে নিলেই হয়ে যাবে। রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল এই চিংড়ির তরকারিটা। আর ডালটা নাকি আজকে সব থেকে বেশি ভালো লেগেছে। মানে মূলা দিয়ে ডাল, আমরা দুইজনের একজনও মূলা পছন্দ করতাম না। এই বছর 2বার আনা হলো, ডাল দিয়েই রান্না করা হয়েছে, বেশ ভালো লেগেছে। ওই যে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় মানুষের, আসলে খাবার দাবার রুচি বা পছন্দ অপছন্দ। পিঠাও ভেজে নিয়েছি, বেশ অনেকটা পিঠা হয়েছিল, 2বার ভাজতে হয়েছে। তো এই তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট। আর ভিডিওটাও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে।